বক্তব্য নিয়ে আসছেন আমাদের সেই কাঙ্ক্ষিত অতিথি, যার কথা শোনার জন্য সকাল 10টা থেকে এ পর্যন্ত আপনারা অধিক আগ্রহে অপেক্ষা করতেছেন। আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, ঢাকা 16 আসনের মাটি ও মানুষের নেতা, ইতিমধ্যে যিনি গণমানুষের নেতা হিসাবে নিজেকে পরিচিতি করতে সক্ষম হয়েছে। মানুষ যাকে ভালোবাসে তিনিও মানুষকে ভালোবাসেন। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, নন্দিত জননেতা জনাব আমিনুল হক আপনাদের মাঝে এখন কথা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, অত্র স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম এবং উপস্থিত আমাদের প্রধান শিক্ষক জনাব ফজলুর রহমান সহ এখানে আমাদের পল্লবী এবং রূপনগরের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের প্রধান শিক্ষক বৃন্দরা এখানে উপস্থিত রয়েছে আমাদের মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব মাহবুব আলম মন্টু, উপস্থিত আমাদের পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব কামাল হোসেন খান সহ এবং আমার সামনে উপবিষ্ট আজকে যাদের জন্য এই আয়োজন, আমার প্রিয় অভিভাবক বৃন্দ এবং এখানে অনেক শিক্ষকরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, আমি সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আমরা যেই সময়টি আজকে বসছি, আমার কাছে মনে হয় যে এটা সময়ের দাবি ছিল যে আমাদের প্রত্যেকটি স্কুলের সাথে, স্কুলের শিক্ষকদের সাথে আমাদের অভিভাবক এবং শিক্ষার্থীদের অনেকেই বলেছেন যে সমন্বয়টা খুব দরকার। শিক্ষকরাও বলেছেন, আপনারা অভিভাবকরাও বলেছেন। আমার কাছে মনে হয় যে আমরা আমাদের বাচ্চাদের, আমাদের সন্তানদের যে পড়াশোনাটা দরকার সেটা আমরা আরো সহজ করে খেলাধুলার মাধ্যমে, বিভিন্ন আমাদের যে সাংস্কৃতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে, পাশাপাশি পড়াশোনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা যাতে আমাদের সন্তানদেরকে একটি ভবিষ্যৎ, ভালো জীবন, ভালো অবস্থা উপহার দিতে পারি, সেই চেষ্টাটা আমাদের যেমন শিক্ষকদের করতে হবে, আমাদের অভিভাবকদের করতে হবে এবং আমাদের ছাত্রছাত্রীদেরও আন্তরিকতা অনেক বেশি প্রয়োজন। এই জন্য আমি সবার আগে যেটিকে গুরুত্ব দিব সেটা হচ্ছে আমাদের শিক্ষকরা যারা রয়েছেন এখানে, যেখানে আমাদের অভিভাবকরা বলেছেন যে এখানে নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন আয়ের যারা অভিভাবক রয়েছেন তাদের সন্তান এখানে পড়াশোনা করে, যেটি আপনাদের কথার মাধ্যমে, অনেকের মাধ্যমে আমি বুঝতে পেরেছি। তো সেইখানে আমাদের শিক্ষার মান তারা নিম্ন আয়ের বা নিম্ন মধ্যবিত্ত দেখে যে আপনাদের ভিতরে, শিক্ষকদের ভিতরে একটা দেখা যায় যে একটা অবহেলা বা ঠিক আছে শুনলাম, এই যে কিছু অবহেলিত কিছু বিষয় থাকে, এটা মানসিকভাবে থাকে, এটা ওনাদের দোষ না, এটা আমাদের বিগত সময়ে নেচারটা গড়ে উঠেছে এভাবে। এটা যদি একটি ধনীর স্কুল হতো, যদি স্কুল ইংলিশ মিডিয়াম হতো, তখন আমাদের শিক্ষকরাও কিন্তু ঠিক সেইভাবে ট্রিট করতো অভিভাবকদের, ছাত্রদের, ছাত্রীদের। কিন্তু এই মানসিকতাটা আমাদের পরিবর্তন করতে হবে। কারণ হচ্ছে আমরা বিগত আজকে প্রায় স্বাধীনতা আমাদের 54 বছর পার করতে চলেছি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষার ব্যবস্থার জন্য আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করেছেন, আমাদের সেই অর্জনটি আমরা এখন পর্যন্ত কোনো স্কুলেই করতে পারিনি। আজকে শিক্ষার মানের চেয়ে শিক্ষা ব্যবস্থাকে ব্যবসায়িক হিসেবে নিয়েছে ম্যাক্সিমাম স্কুলগুলো, ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে বেসরকারি স্কুল যেগুলো রয়েছে সব জায়গাতেই যেটাকে ব্যবসা হিসেবে। বাট আমি কি চাই যে অবশ্যই সন্তানরা পড়াশোনা করবে, শিক্ষকরা এখানে তাদের যে চাকরি, তারা যে শতভাবে আপনাদের সন্তানদেরকে পড়াবে, তাদেরও অনেক ফ্যাসিলিটিস দরকার রয়েছে। আমরা এই সব কিছুর একটা সমন্বয় করতে চাই। সেই সময়টা আমার কাছে মনে হয় যে এটা খুব সময় উপযোগী একটি সমন্বয় করা দরকার। যে আমরা এই যে অন্তর্বর্তী যে সময়টা আমরা পার করছি, আমরা সকলেই জানেন যে বাংলাদেশে এখন কিন্তু স্থিতিশীল অবস্থা নাই। আমরা সেই স্থিতিশীল অবস্থা কাটিয়ে উঠে আমরা সকলেই অপেক্ষা করছি যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকার আপনাদের সাথে পরামর্শ করে, কথা বলে
কিভাবে আমাদের স্কুলে পড়াশোনার মান উন্নয়ন করা যায়, কিভাবে আমাদের শিক্ষকদের যে শিক্ষকতার যে মান উন্নয়ন করা যায়, পাশাপাশি আমাদের সন্তানদের যে মানসিকতা রয়েছে সেই মানসিকতা পরিবর্তন করা যায়। পাশাপাশি আপনারা যারা অভিভাবক রয়েছেন, আপনাদের যে দায়িত্ব রয়েছে আপনাদের সন্তানের প্রতি এবং স্কুলের প্রতি, সেই দায়িত্ব বোধেও কিন্তু আপনাদের পরিবর্তন আনতে হবে। এবং সেটি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা গত 17 বছর এই স্বৈরাচার আমলে আমরা দেখেছি যে আমাদের সন্তানদেরকে বাংলাদেশের বিকৃত ইতিহাস শেখানো হয়েছে, সঠিক ইতিহাস শেখানো হয় নাই, এবং আপনাদের উপরে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে জোর করে। আমি যে কথাটি সবসময় বলি যে আমাদের শিক্ষকরা রয়েছে, আমাদের যে সহকারী শিক্ষক হাবিব সাহেব বললেন যে কিভাবে তাকে ওই স্বৈরাচাররা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে নাকি, ঠিক একইভাবে আমাদের অভিভাবকদেরও কিন্তু উপরে একটি প্রভাব বিস্তার করেছিল ওই স্বৈরাচার সরকার। আমি যে কথাটি আমাদের শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই এবং আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের কোনো দল করার দরকার নেই। আমি শিক্ষকদেরকে বলছি যে বিগত স্বৈরাচার আমলে শুনেছি ওনারাই বলেছেন যে স্যার আমাদেরকে তো ওই বিভিন্ন আওয়ামী লীগের কর্মসূচিতে যেতে বাধ্য করত, না গেলে আমাদের উপরে দেখা যেত আমাদের কারো চাকরি চলে গেছে, কারো উপরে মামলা দিয়েছে, বিভিন্ন হয়রানি করতো। ঠিক একইভাবে অভিভাবকদের উপরও এই ধরনের একটি চাপ ছিল। মানে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ভবিষ্যতে কখনোই কোনো শিক্ষক, কোনো অভিভাবক কাউকে কোনো প্রকার কোনো দলীয় কর্মসূচিতে যেতে হবে না, কারণ এটা আমরা চাই না। কারণ আপনারা শিক্ষক, আপনাদের দায়িত্ব হচ্ছে এই স্কুলটাকে স্বাধীনভাবে যাতে আপনারা আপনাদের সন্তান, আপনাদের যারা ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে যাতে আমরা ঠিক মতো পড়াতে পারি। প্রত্যেকটি প্রতিষ্ঠান তার স্বাধীনভাবে চলবে, সেখানে কোনো রাজনৈতিকরণ করার, দলীয়করণ করার কোনো সুযোগ নেই। এবং আপনারা যারা আজকে মন খুলে কথা বলেছেন, আমি আশা করব যে আগামী নির্বাচনের পরে আপনারা আরো অনেক বেশি মন খুলে কথা বলবেন, কারণ আপনারা মন খুলে যদি কথা না বলেন আপনার সমস্যা কিন্তু ওই শিক্ষকরাও জানবে না, আমিও জানবো না। এবং আমাদের সকল এবং শিক্ষকদেরকে আমি অনুরোধ করব যে আপনাদেরও যদি স্কুলের ভিতরে কোনো সমস্যা থাকে বা অভিভাবকদের বিষয়ে আপনারা, আমাদের যে দুজন স্যার বলেছেন, যে ঠাকুর দাস স্যার বলেছেন, আমাদের হাবিবুর রহমান স্যার বলেছেন, এই যে সমস্যাগুলো, এবং আমাদের সভাপতি সাহেবও বলেছেন কিছু, এগুলো সমন্বয় দরকার, সমাধান করা দরকার। সমাধানের জন্য আমরা আপনাদের যে আন্তরিকতা, আপনাদের ভিতরে যে মানে আলোচনার যে বিষয় রাস্তাটি, সেটা আমরা আরো সুদৃঢ় করতে চাই। এবং আপনাদের এখানে যে সমস্যাগুলোর বিষয় রয়েছে, আমি প্রথমে সমস্যা নিয়ে একটু কথা বলি। যে আমাদের স্কুলের প্রধান শিক্ষক যিনি বলেছেন ষষ্ঠ তলা নির্মাণের বিষয়ে, এটা আমি মনে হয় যে এটা আমরা আলোচনা করি, আমাদের যে স্কুল সভাপতি আছেন, শিক্ষকরা আপনারা আসলে আলোচনা করে যদি এটা এখন করা সম্ভব হয় তাহলে আমরা এটা করার ব্যবস্থা করব। আর যদি না হয়, আগামী নির্বাচনের পরে আল্লাহ পাক যদি আমাদেরকে এদেশের জনগণের ভোটে নির্বাচিত করে, ডেফিনেটলি আপনাদের ষষ্ঠ তলা নেই, এর চেয়ে বেটার আরো অনেক ফ্যাসিলিটিস ইনশাআল্লাহ আপনারা পাবেন। এবং এখানে আমাদের যে খেলার মাঠের ব্যবস্থা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন ইতিমধ্যে যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে, এবং সেই গুরুত্বের কারণে আমরা প্রত্যেকটি স্কুলে ক্লাস 4 থেকে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করছি। আল্লাহ পাক যদি এদেশের জনগণের ভোটে আমাদেরকে নির্বাচিত করে, আমরা চাই আমাদের সন্তানরা শারীরিকভাবে সুস্থভাবে গড়ে উঠবে। আমরা চাই আমাদের সন্তানরা ভবিষ্যতে যাতে শুধু পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে না, পড়াশোনা করে যাতে সে একজন খেলোয়াড় হিসেবেও যাতে প্রতিষ্ঠিত হতে পারে, সেই রাস্তাটাও আমরা তৈরি করতে চাই ইনশাআল্লাহ আপনাদের জন্য। এবং সেখানে আমাদের খেলার মাঠ অত্যন্ত জরুরি দরকার। নাহার একাডেমির নিজস্ব কোনো মাঠ নেই, বাট আমরা যদি এখানে আশেপাশে, যেমন আমাদের এই পাশে একটি বড় মাঠ রয়েছে, সেই মাঠটিকে যদি আমরা এই নাহার একাডেমির জন্য বরাদ্দ দিয়ে একটি নির্ধারিত সময় আমরা যদি আমাদের সন্তানদেরকে খেলার মাঠের ব্যবস্থা করে দিই, তাহলে যে আমাদের আমাদের সভাপতি সাহেব বলছিলেন যে আমাদের ছাত্ররা দেখেছি যে ইউনিফর্ম পরে ওই মেট্রো রেলের নিচে ঘোরাঘুরি করছে, আড্ডা দিচ্ছে, বা আমাদের অভিভাবক যারা রয়েছেন তাদের সকলেরই কষ্ট। আমারও আছে আমার সন্তান,
যে ছোট মেয়ে আছে যে সে সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, পড়াশোনা করে এসে স্কুল থেকে এসে সে মোবাইল নিয়ে থাকে। এটা হয়েছে কি আমাদের প্রত্যেকটা পরিবারের একই সমস্যা হয়ে গেছে। বিকজ আমাদের সন্তানদের জন্য আমি খেলার মাঠ দিতে পারছি না। আমার সন্তানরা যদি খেলার মাঠে গিয়ে খেলে তাহলে কিন্তু সে মোবাইলের আসক্তি থেকে কিন্তু দূরে সরে যাবে। কারণ সে যখন শারীরিকভাবে পরিশ্রম করবে তার ভিতরে টায়ার্ডনেস কাজ করবে। তাহলে হবে কি যে সে নির্ধারিত সময় পড়াশোনা করে দেখবেন যে অন টাইমে সে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়ে আবার সকালে সে স্কুলের জন্য প্রস্তুতি নেবে। আমাদের কিন্তু একটি যে প্রতিদিনের যে দৈনন্দিন যে চলাফেরা সেখানে কিন্তু একটা পরিবর্তন আসবে। আল্লাহ পাক যদি আমরা যদি আগামী নির্বাচনের পর ইনশাআল্লাহ আমরা খেলাধুলাকে যখন বাধ্যতামূলক করে দিব, ইনশাআল্লাহ আপনাদের সন্তানদেরকে সুস্থভাবে গড়ে তোলা এবং পাশাপাশি ভবিষ্যতে একজন খেলোয়াড় হিসেবে যাতে পেশা হিসেবে নিতে পারে সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। যে শুধু আমাদের সন্তানরা পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী হবে, সরকারি চাকরি করবে সেটা না, অনেকের ব্যক্তিগত বিষয় আছে। আপনাদের প্রত্যেকটি অভিভাবক আপনারা চান যে আপনার সন্তানরা সুস্থভাবে গড়ে উঠুক, এটা সবারই চাওয়া, আমিও চাই। সেই জায়গা থেকে আমরা এই ব্যবস্থা করছি ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের মাঠের যে জায়গাটি রয়েছে সেটি আমরা নিজ নিজ এলাকায় যেসব স্কুলে নিজস্ব মাঠ নাই সেগুলোকে আমরা আশেপাশের মাঠ থেকে সংরক্ষণ করে আপনাদের বাৎসরিকভাবে একটি ক্যালেন্ডার দেওয়া হবে প্রত্যেকটি স্কুলে, যে আপনারা প্রতিটি স্কুলে বছরে প্রতিদিন তো খেলাধুলার একটি নির্ধারিত সময় থাকবে, যেহেতু আমরা যে কোনো 5টি ইভেন্টকে বাধ্যতামূলক করব। সেটি একটি ফুটবল হতে পারে, সেটি ক্রিকেট হতে পারে, সেটি ভলিবল হতে পারে, সেটি বাস্কেটবল হতে পারে, যে কোনো খেলাধুলো হতে পারে। সেগুলো বাধ্যতামূলক করে যেগুলোতে আমাদের অলিম্পিক গেমসের মতো জায়গায় ভালো কিছু করার স্বপ্ন রয়েছে, প্রত্যাশা রয়েছে, আমরা সেই গেমসগুলোকে বাধ্যতামূলক করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আরেকটি ভালো খবর রয়েছে, সেটা হচ্ছে যে আপনাদের মনে আছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংস্কৃতিক অঙ্গন থেকে ট্যালেন্ট তুলে আনার জন্য, প্রতিভা তুলে আনার জন্য নতুন কুড়ি করেছিলেন। আমরা ঠিক সেই নতুন কুড়ির আদলে নতুন কুড়ি ক্রীড়া